মহেশতলায় মডেল ক্যাম্পে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্বতঃস্ফূর্ত সারা এলাকায় সেবাশ্রয় ক্যাম্প হোক বা আমাদের পাড়া সমাধান শিবিরে এক অনন্য নজির স্থাপন করেছেন পুরপিতা গোপাল সাহা। সোমবার এক মডেল শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই শিবিরে ভিড় জমায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মহেশতলা 34 নং ওয়ার্ডে নুঙ্গি শ্মশান কালী মন্দিরের পাশে আমাদের পাড়া আমাদের সমাধান মেগা ক্যাম্প অনুষ্ঠিত হল। মহেশতলা 34 নং ওয়ার্ড পুরপিতা গোপাল সাহার উদ্যোগে ও হাত ধরে আমাদের পাড়া আমাদের সমাধান মেগা শিবিরে উপস্থিত ছিলেন এসডিও তমগ্ন কর, ডিএমডিসি লীনা চক্রবর্তী, ছিলেন মহেশতলা পৌরসভার পৌরপ্রধান আবু তালেব মোল্লা, 17 নম্বর ওয়ার্ডের পুরপিতা শুভাশিস দাস, মহেশতলা থানার আইসি তাপস সিংহ, বাবুল সর্দার, আতিবার রহমান মোল্লা সহ অন্যান্যরা। এদিনের শিবিরে পুরপিতা গোপাল সাহা জানান, মুখ্যমন্ত্রীর এই প্রকল্প নিঃসন্দেহে অভূতপূর্ব। পাশাপাশি তিনি আরও জানান, রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা সহ 2026 সালের মধ্যে 34 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ করে তাদেরকে পানীয় জলের সুব্যবস্থা দেওয়া হবে। আমাদের মহকুমা শাসক ছিলেন আমাদের ডিএমডিসি ম্যাডাম ছিলেন, আমাদের আইসি মহেশতলা ছিলেন, আমাদের সমস্ত পৌরসভার অনেক কাউন্সিলর সিআইসি, আমাদের চেয়ারম্যান আমাদের ইউ সাহেব ছিলেন। তো আজকে মেনলি যে কাজগুলো আমরা অনেক করেছি, কিন্তু অনেক কাজ মানুষের মনে হচ্ছে আমার বাড়ির এখান থেকে এটা টেনে গেলে ভালো হতো, আর একটু আমার রাস্তাটা যদি বাড়তো ভালো হতো। সেইগুলোই মানুষ যাতে সরাসরি সরকারের কাছে তার আবেদন জানাতে পারে, তার সমাধান মাধ্যমে সেটা আজকে মানুষ তার যে দাবি দাবা তুলে দেয়। আমরা তো শুধু ভোটের জন্য তো উন্নয়ন করলে হবে না, আমরা এখন মহেশতলা মানুষের যে জীবনযাত্রা যাতে মান উন্নয়ন করতে পারি সেটাই আমাদের লক্ষ্য। ভোট যেখানে ভোট দেয় না সেখানে কি রাস্তা হবে না, সেটা তো বলা যাবে না। আমরা যেভাবে মহেশতলা পৌরসভাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আগামী দিন আমরা প্রায় 51,000 কানেকশন মহেশতলা বাড়ি বাড়িতে, যাতে কোনো মহিলাকে পাড়ার রাস্তায় যাতে জল না নিয়ে যেতে হয়, তার জন্য কিন্তু আমরা অক্টোবর মাস থেকে কাজ শুরু করবো। আমরা প্রায় মহেশতলা পৌরসভার 51,000 বাড়িতে জল পৌঁছে দেবো। অলরেডি আমরা আগে 30,000 বাড়িতে পৌঁছে দিয়েছি, আরো 51,000 যে রেস্ট অফ দা হাউস বাকি আছে সেগুলো আমাদের সাংসদের সহযোগিতা, যেভাবে সাংসদ ফলো আপ রেখে সেই কাজটাকে দ্রুততার সঙ্গে করেছেন। এবং আমরা অক্টোবর মাসে প্রায় এই সেপ্টেম্বরেই কাজ শুরু করতাম, কিন্তু পুজোর জন্য আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করতে পারবো না, তার জন্য আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি এবং ডিসিশন নিচ্ছি আমরা অক্টোবর মাস থেকে পুজো দিতে গেলে আমরা কাজটা শিখে এখন আমাদের মহেশতলা একটু আমরা পিছিয়ে আছি নিকাশি ব্যবস্থার উপরে। মাননীয় সাংসদ, মহেশতলা পৌরসভা, চেয়ারম্যান সাহেব সবাই এটার উপরে জোর দিয়েছেন যে মহেশতলা নিকাশিকে কিভাবে আরো উন্নত করা যায়। এবং আমরা প্রথম তার লক্ষ্যে যে মহেশতলা পৌরসভা যে সমস্ত রাস্তাঘাট করছে, যাতে রাস্তাগুলো কিছুদিনের মধ্যে যাতে নষ্ট না হয় সেগুলোকে সব পেপার ব্লক করা হচ্ছে টাইম প্লটের মতন করে। এবং যে পাড়ার রাস্তাগুলোতেও আগামী দিন আমরা পেপার ব্লক করছি। একটা রাস্তা আমাদের চালুও হয়েছে। সমস্ত স্টেশন রোড গুলো, আগ্রা স্টেশন রোড, দত্তপুর স্টেশন রোড, নুঙ্গি স্টেশন রোড, অলরেডি এখন নুঙ্গি স্টেশন রোডে আমরা কাজ আরম্ভ করেছি, ব্লকের কাজ। আগ্রা স্টেশন রোডে আমরা চালু করেছি, ডাকঘর মুখ থেকে একদম রবীন্দ্রনগর থানা পর্যন্ত 13, 14, 15 বিস্তীর্ণ জায়গায় ব্লকের রাস্তা আমরা শুরু করে দিয়েছি। সেটা আমাদের বিবিটি রোড। মাননীয় সাংসদ আপনারা জানেন, জিঞ্জিরা বাজার থেকে বাটা মোড় পর্যন্ত যে রাস্তা করেছিলেন, সেই রাস্তা 2 বছর এখন অতিক্রম করতে চললো। যেহেতু প্রত্যেক বছর পিচ করা হতো, সাংসদ বললো পিচ করলে সমস্যার সমাধান হচ্ছে না, এটাকে বাস্তবিক অন্য কিছু করতে হবে। আমরা তাই প্রথম মনে হয় আমাদের পশ্চিমবাংলার মধ্যে প্রায় 7 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা ব্লকে করি। এবং সেই রাস্তাটা কিন্তু এখন যে পরিমাণে এবার বৃষ্টি হয়েছে, রাস্তাটা কিন্তু কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয় না। এছাড়াও এই রাস্তাটি 5 বছরের যে কন্ট্রাক্টর আছে তার মেনটেন্যান্সের দায়িত্ব, এবং সেই মেনটেন্যান্স সড়ক যে 2-1 জায়গায় সমস্যা হয়েছিল তারও কাজ কিন্তু তারা শুরু করেছে। এবং আমাদের আগামী দিন যেটা বাটা মোড় থেকে প্রায় 24,60,00,000 টাকা প্রায় 8 পর্যন্ত যে বজবজ ট্যাঙ্ক রোডকে ওয়াইডেনিং থেকে শুরু করে, এবং সেই রাস্তাকে ব্লক করা হবে, কিছু জায়গায় ব্লক করা হবে, কিছু জায়গায় পিচ করা হবে। সেটা আমরা সাংসদকে অনুরোধ করেছি যে এটা যদি দেখা যাক যে এটা যদি পুরোটাই ব্লক করে দেওয়া যায়, তাতে মানুষের আরো সবই দেখুন, দুটোর আগে আমরা যত রাস্তাগুলো খারাপ আছে তার রিপেয়ারটা করে দেবো। এবং কাজগুলো আমার যতদূর ইনফরমেশন আমার কাছে আছে যে অক্টোবর মাসের 20 তারিখ থেকে হয়তো কাজ আরম্ভ হতে পারে, অক্টোবর মাসের 2 তারিখ থেকে।
না, মডেল ক্যাম্প হিসাবে আমরা পেয়েছি। আমাদের অনেক ওয়ার্ড, সব ওয়ার্ডই আমাদের এগিয়ে আছে। যেই ওয়ার্ড গুলো আমাদের অনেক কাজ বাকি আছে সেগুলোকে আমরা একটা ইসে করেছি, যে ভাগ করেছি, একটা প্রায়োরিটি বেস ভাগ করেছি এবং সেই ওয়ার্ড গুলো আমরা কাজ শুরু করেছি। যেমন 30 নম্বর ওয়ার্ড আমরা 1 নম্বর দৌলতপুরের রাস্তা ব্লকে করছি, পাড়ার রাস্তা, এবং আমরা ওখানে ট্রান্সফার রোড প্লাস হচ্ছে যেটা বাদিপাড়ার রাস্তা, মেন রাস্তা, ওটাকেও আমরা ব্লকে রূপান্তরিত করবো। সবাই ভালো করে পুজো কাটাবেন এবং বিশেষ করে আমাদের মহালয় আমরা একটা বিশেষ করে অনুষ্ঠানের আয়োজন করি। গঙ্গার সামনেই আমরা সেই অনুষ্ঠানটা করি এবং সবাইকে আমন্ত্রণ রইল 21 তারিখে ভোরবেলায় আপনারা সবাই বিচলিত হন। এখানে দেখুন, আজকে যেখানে মানুষের সমস্যার কথা শোনা হবে না সেখানেই সমাজ বিচলিত হবে। এখানে লক্ষ্মীর ভান্ডার থেকে, দুয়ারে সরকার থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষ কেউ পাবে না। কেউ অন্য রাজনৈতিক সাথে যুক্ত, তারা পাবে না বলে তারা যে পরিষেবা সরকারি নেয় কোনো জায়গায় নেই। সমস্ত স্কুলে যারা পড়ে তারা কন্যাশ্রী পাচ্ছে, লক্ষ্মী পাচ্ছে, কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই এখানে। তার জন্য আমাদের পশ্চিমবাংলা ভালো ছিল, ভালো থাকবে। আমরা বললাম তাতে করে মানুষজন সাথে সাথে কার্ডের জন্য আসছে, লক্ষ্মী ভান্ডারের জন্য আসছে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য, লোনের জন্য তারা আসছেন। তো এখানে তাছাড়াও আমাদের প্রায় 34টা স্কিম আছে, যেখানে সমস্ত দপ্তরের লোকজনেরা এসছেন, অফিসাররা এসছেন, তারা এখানে বসেছেন। আরো মানুষ আসবে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, সেইগুলো আমরা আজকে এখান থেকেই তার সমস্যার সমাধান করার চেষ্টা করি। এখান থেকেই আমাদের সমস্যার সমাধান হবে এবং আমরা প্রত্যেকে যারা আসছে তাদের সমস্ত কিছু আমরা লিপিবদ্ধ করে রাখছি। যদি হয়তো দেখা যাবে যে কারো কোনো ডকুমেন্টের অভাব আছে, তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করে সেই ডকুমেন্ট গুলোকে আমরা সংগ্রহ করে সমস্ত কিছু, যেহেতু এখন অনলাইনে হয়, অনলাইন পোর্টালে সবগুলো আমরা তুলে। সাব ডিভিশনে প্রায় টোটাল শিডিউল ক্যাম্প আছে 450 মতন। তার মধ্যে 60% ক্যাম্প অলরেডি হয়ে গেছে, 370 মতো ক্যাম্প অলরেডি হয়ে গেছে। আমরা এখানে যা ফুটফল দেখেছি, আমাদের পাড়া আমাদের সমাধানে প্রায় 3.5 লাখ মতো মানুষ তাদের মতামত জানিয়ে গেছেন। তো আমার এখানে দুটো কাজ আছে, একটা আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের যে ছোট ছোট সমস্যা, পাড়ার যে ছোট ছোট সমস্যা, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে বুথ পিছু ঘোষণা করেছে। সেই সমস্যাগুলোকে নিয়ে তারা এখানে স্কিম ধরছেন এবং সেই স্কিমগুলো আমরা আগামী 15ই জানুয়ারির মধ্যে রূপায়িতও করবো। তো এই রকম হিসেব করে চলছে। এটা একটা পার্ট আছে। আর দ্বিতীয় পার্ট আছে দুয়ারে সরকার, যেখানে আমাদের লক্ষ্মী ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই যে বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে মানুষ আসছে এবং তারা সেখানে তাদের সমস্যাগুলো বলছে। কেউ হয়তো লক্ষ্মী ভান্ডার এমনও কিছু মানুষের সঙ্গে পরিচয় হলো, পাচ্ছিল না, তো তাদের হয়তো কেওয়াইসি ছিল না, সেই কেওয়াইসিটাকে আমরা আপডেট করতে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলছি। তো ওইভাবে আমরা সমস্যার সমাধান করে নেব। আমাদের প্রত্যেকটা ক্যাম্পের গুরুত্ব কিন্তু এক। আমরা এই ধরনের মেগা ক্যাম্প করার পিছনে একটাই যুক্তি থাকে, মানুষের কাছে আরো পৌঁছে দিয়েছে, মানুষ জানুক। মানে এই স্কিমটা তো প্রাথমিকভাবে নতুন, একেবারেই নতুন। তো এইরকম স্কিম যত আমরা এই ধরনের একটা সুস্থ পরিবেশ দিতে পারবো, তো তত মানুষের কাছে জিনিসটা আরো আপ্লুত হবে। এখানে একটা বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এটার জন্যই আমাদের মেগা ক্যাম্পের পর খানিকটা খানিকটা করে, অ্যাটলিস্ট একটা করে আমরা দিচ্ছি আর কি, যাতে করে মানুষের কাছে প্রচারটা যায়।